আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। সো আমি তোমাদের জন্য রিটেন সাজেশন দেওয়ার কথা বলেছিলাম। সো এই হলো তোমাদের রিটেন সাজেশন। সো আমি এর আগে তোমাদের নাম্বার 1 থেকে নাম্বার 6 পর্যন্ত যে সাজেশনটা সেটা আমি সকালে একটা ভিডিওতে আপলোড করেছি, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। এখন আমরা তোমাদের রিটেন পার্টের যে সাজেশনটা রয়েছে সেটা দেখব। সো 7 নাম্বারে রয়েছে গ্রাফস অর চার্টস। সো গ্রাফস অর চার্টসের জন্য আমি এখানে 8টা সিলেক্ট করেছি, এই 4টা ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যদি পারো তাহলে আরও কিছু দেখে যাইতে পারো, বাট এই 8টা মাস্ট হচ্ছে এক্সাম দেওয়ার আগে একটু রিভাইজ দিয়ে গিয়েও, ঠিক আছে, একটু রিভাইজ দিয়ে যাও। আচ্ছা, এখন 1 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আ গ্রাফ অফ দ্য নাম্বার অফ দ্য মোবাইল ফোন অর ফেসবুক অর ইন্টারনেট ইউজার্স। এইটা হচ্ছে দেখা যায় যে বিগত বছর কোশ্চেনগুলোতে যে মোবাইল ফোন অথবা ফেসবুক অথবা ইন্টারনেট ইউজার্সের উপরে গ্রাফটা কিন্তু প্রায় আসতে দেখা যায়। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে লিটারেসি রেট অফ ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার যেটা রয়েছে সেটার উপরে। 3 নম্বরে রয়েছে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে পভার্টি মানে হচ্ছে দারিদ্রতার যে হারটা রয়েছে এটা বাংলাদেশের একটা গ্রাফের মাধ্যমে থাকে অনেক সময়। এরপরে 4 নম্বরে দেওয়া হয়েছে চুজিং প্রফেশন ক্যারিয়ার ইন রিসেন্ট টাইমস, মানে বর্তমান সময়ে মানুষ কোন প্রফেশন বা কোন পেশার দিকে বেশি এগিয়ে যাচ্ছে এখানে সেটা বলা হয়েছে। আচ্ছা, এখানে ক্যারিয়ার বানানটা ভুল আছে, এখানে আমি ক্যারিয়ারটা ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন আর ইলেকট্রিসিটি, এটার উপর থাকতে পারে গ্রাফ যে তোমার বাংলাদেশের রিসেন্ট টাইমসে এয়ার পলিউশনের হারটা কতটা, এনভায়রনমেন্টাল পলিউশনের হার কতটা, এটা দেখাবে। তারপর এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, বাংলাদেশের রপ্তানি খাতে বাংলাদেশ কিভাবে ডেভেলপ করতেছে ডে বাই ডে সেটা দেখানো। তারপর 7 নম্বরে রয়েছে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের যে পপুলেশন গ্রোথ রেটটা সেটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। তারপর 8 নম্বরে রয়েছে পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট, ঠিক আছে, মানে একজন স্টুডেন্ট সে কোন সাবজেক্টে কেমন পাস করছে সেটা হতে পারে একটা ফুল ক্লাসে সেটাকে একটা সামারি করে সামারাইজ করার জন্য একটা গ্রাফ হয়তো বা ক্রিয়েট করতে বলা হতে পারে, ঠিক আছে। এই ছিল তোমাদের হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টসের উপরে ছোট্ট একটা সাজেশন, তোমরা পারলে আরও কিছু দেখে যাবা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি নেক্সটে আমাদের আছে 8 নম্বরে, সেটা হলো কমপ্লিটিং স্টোরি। আচ্ছা, আমরা আগে যেটা দেখলাম গ্রাফে ছিল 15 মার্কস, তোমাদের কমপ্লিটিং স্টোরিজেও কিন্তু 15 মার্কস, ঠিক আছে। সো এখানে ফার্স্টে আমি যেটা দিচ্ছি আ লায়ার শেফার্ড, ওই যে একজন মিথ্যাবাদী যে রাখাল ছিল এটা তার কথা বলা হচ্ছে। তারপর সেকেন্ডে বলা হয়েছে দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, ওই যে হ্যামেলিন শহরে যে একজন লোক হচ্ছে বাঁশির মাধ্যমে যে ইঁদুর তাড়িয়েছিল, এটা ওই গল্পটা। তারপর দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ, ঠিক আছে, একজন ওয়াইজ জাজের একটা জাজমেন্ট ছিল, ওইটার উপরে এই গল্পটা বেসিক্যালি। তারপর অ্যান অনেস্ট উড কাটার, এটা সবাই জানো। গ্রাসপল লসল, এটা ওই যে তোমাদের ছোট্টবেলায় হাঁসের একটা গল্প ছিল, রাইট, ওই যে হাঁসের পেটের ভিতর যে সোনা, এই গল্পটা। তারপর 6 নাম্বার ওয়্যার দেয়ার ইজ আ, আচ্ছা এটা উল্টা হয়েছে, ঠিক আছে, এটা হতো তোমাদের ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ওকে। এরপরে 7-এ বলা হয়েছে আই স্কলার অ্যান্ড আ বোটম্যান। তারপর 8 নম্বরে দেওয়া হয়েছে বায়েজিদ বোস্তামি। 9 নম্বরে দেওয়া হয়েছে অ্যান অ্যান্ড অ্যান্ড ডাফ। 10 নম্বরে দেওয়া হয়েছে আ ক্রো অ্যান্ড আ পিস অফ মিট। সো এই ছিল তোমাদের কমপ্লিটিং স্টোরির উপর সাজেশন, এইটার উপরে রয়েছে তোমাদের 15 মার্কস। এরপরে আমরা চলে যাই নেক্সটে ইনফর্মাল লেটার, এখানে রয়েছে 10 মার্কস। সো এখানে আমি 7টা ইনফর্মাল লেটার দিছি, এই 7টা দিয়ে অনেকগুলো টাইপের ইনফর্মাল লেটার কিন্তু বানানো পসিবল। সো ফার্স্টে রয়েছে অ্যাডভাইসিং নট টু ওয়েস্ট টাইম অন ফেসবুক অর ইন্টারনেট, মানে তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে অ্যাডভাইস করছো ফেসবুক অথবা ইন্টারনেটে টাইম ওয়েস্ট না করার জন্য। সেকেন্ডে বলা হয়েছে ডিসক্রাইবিং দ্য বিউটি অফ আ হিস্টোরিক্যাল প্লেস, মানে তুমি কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসের তুমি সেখানকার যে সৌন্দর্যটা সেটা বর্ণনা করতে পারো। তারপর থার্ডে রয়েছে ডিসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অর ব্যাড কোম্পানি, মানে তোমার স্মোকিং বা ধূমপান করলে এটার খারাপ দিকগুলো, অথবা তুমি যদি কোনো একজন খারাপ সঙ্গের সঙ্গে থাকো, খারাপ বন্ধুর সাথে থাকো, তাহলে তার সাথে থাকলে তোমার কী কী হতে পারে, এই বিষয়গুলো তুমি তোমার বন্ধুকে বলবা, ঠিক আছে। এরপর 4-এ রয়েছে কংগ্রাচুলেটিং আ ফ্রেন্ড ইন হিজ অর হার ব্রিলিয়েন্ট সাকসেস, হয়তো বা তোমার একজন কোনো ফ্রেন্ড হয়তো বা রিসেন্টলি কোনো একটা এক্সামে খুব ভালো করেছে, সো তুমি তাকে কংগ্রাচুলেট করতে পারো। 5 নম্বরে রয়েছে থ্যাঙ্কিং হিম অর হার ফর দ্য হসপিটালিটি। সো সাপোজ তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছো অ্যান্ড সে হয়তো তোমার খুব আদর যত্ন করছে, সো তখন তুমি তাকে একটা থ্যাঙ্ক জানাতে পারো, হসপিটালিটি, ওকে।
তারপর বলা হয়েছে 6 নাম্বার, ইনভাইটিং টু জয়েন দ্য পিকনিক অর সেরেমনি। তুমি তোমার কোনো একজন ফ্রেন্ডকে কোনো একটা পিকনিক অথবা একটা সেরেমনিতে জয়েন করার জন্য যখন প্রস্তাব পাঠাচ্ছ, এটার উপরে। তারপর 7 নাম্বারে যেটা রয়েছে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। মানে তোমার নিউজ পেপার রিডিং পড়ার যে গুরুত্বটা, এটাকে ব্যাখ্যা করে তুমি তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখতে পারো। সো এই মোটামুটি ছিল আমাদের আজকের সাজেশন, যেখানে তোমাদের অল্প অল্প কিছু আমি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করা যায় এগুলো থেকে তোমরা কমন পেতে পারো। বাট হ্যাঁ, অবশ্যই তোমরা যদি পারো তাহলে আরও কিছু দেখে যাইতে পারো তোমাদের বই, জাস্ট একবার রিডিং দিয়ে গেলা, ঠিক আছে? অসুবিধা তো নাই। হ্যাঁ, হইতে পারে তুমি ইংলিশে উইক, বাট একবার রিডিং দিলে তোমার অ্যাটলিস্ট জিনিসটা মাথায় থাকবে, কিছু অ্যাটলিস্ট লিখে আসতে পারবো, রাইট? সো অ্যাটলিস্ট একবার হলেও রিডিং দিয়ে যাবা জিনিসগুলো, এই সাজেশনগুলো আগে রিডিং দিবা। দেন তোমার বই যদি এক্সট্রা কিছু থাকে, হয়তো তোমার কলেজ এক্সামে যেগুলো আসছিল, টেস্ট এক্সামে যেগুলো আসছিল, ওগুলো একবার করে জাস্ট রিভাইজ দিয়ে যেতে পারো, যাতে ওখানে মানে তুমি থিমটা নিয়ে গেলা, যাতে ওখানে গিয়ে তুমি কিছু একটা লিখে আসতে পারো। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, সবার পরীক্ষা ভালো হোক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।